টানা বর্ষণ উজানের পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা পানির নিচে, পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফুলে উঠেছে নদ নদী। দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ ও ডলু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। ব্যাহত হচ্ছে যান চলাচল। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। আর কেউ সাইকেলত নয়, ট্রাম তো নদে সাইকেলত কোনো কেউ নয়, কোনো নেতা নয়। আমাদের যে জনগণ এখন অতিবর্ষণে কবলিত আছে তা অত্যন্ত দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। আর উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ কক্সবাজারেও। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর, ফসলের মাঠ ও চিংড়ির ঘের। এদিকে মৌলভীবাজারের মনু, ধলাই ও জুড়ি নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় লোকালয়ে ঢুকেছে পানি। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তায় শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানানো হয়েছে। আশ্রয়ের প্রয়োজন হয়, আমাদের আশ্রয়ন বলতে এখানে আমাদের স্কুলগুলো রেডি আছে, যেখানে আমরা ইমার্জেন্সি ব্যবহার করতে পারবো। এছাড়া যদি কেউ পানিবন্দী হয়ে খাদ্য সংকট তৈরি হয় বা কারো যদি কোনো অসুবিধা, আমাদের শুকনো খাবার প্রস্তুত আছে, আমরা ইমিডিয়েটলি শুকনো খাবারগুলো দিতে পারবো। এক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, জরুরি সহায়তার পাশাপাশি নদী খনন, টেকসই বাঁধ নির্মাণ ও দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নের। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রশাসনের জরুরি অনুরোধে ইন-এইড টু সিভিল পাওয়ার এর আওতায় 10 ও 24 পদাতিক ডিভিশনের সদস্যরা দুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী সহ 4 উপজেলায় প্রায় 4 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়িতেও উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। দ্রুত উদ্ধার ও ত্রাণ বিতরণের জন্য বন্যা কবলিত এলাকায় 3টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার ঢাকা সহ দেশের 16টি অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ 8 বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান আগামী 13 জুলাই সরকারি সফরে বরিশাল আসছেন। প্রধানমন্ত্রী সফরকে ঘিরে সকল নেতাকর্মীদের দলীয় ঐক্য বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা ও ধৈর্য সহকারে সার্বিক সহযোগিতার মাধ্যমে শৃঙ্খলা রাখতে হবে। বরিশালে প্রধানমন্ত্রী সফরকে সামনে রেখে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। সভায় 2 উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের মান নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ও কম পরিমাণে ভিটামিন ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার পরদিনই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। প্রতিনিধি ইউনুস শিকদার পাহাড়ের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া সড়কের প্রায় 2.5 কিলোমিটার অংশ সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় 1 কোটি টাকা। কাজ শেষ হওয়ার আগেই সেই সড়কের কার্পেটিং উঠে আসার অভিযোগ করেছেন স্থানীয়রা।
তাদের দাবি নিম্নমানের ইটের খোয়া, পাথর ও প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করে কাজ করায় হাত দিয়েই উঠে যাচ্ছে কার্পেটিং। এমন চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। আজকে এলজিডি থেকে লোক আসছে, এমনকি এই রাস্তাটাও দেখছে। এখানে যে পরিমাণ ঢালাই দেওয়ার কথা, প্রায় 30 থেকে 35 মিনিট ঢালাই দেওয়ার কথা, কিন্তু তারা 20 থেকে 22 মিনিট ঢালাই দিয়েছে। কেরাসিন ঢালাই দিয়ে গেছে কত 3 দিন 4 দিন আগে, 4 থেকে 5 দিন আগে ঢালাই দেওয়ার পরে বৃষ্টি হইলো। বৃষ্টির পরে না 4 দিন 5 দিন পরে 5 দিন পরে হেরা এখানে ফিস জ্বালাটা করছে। এই ফিস জ্বালাটা এখন কার্যকারী হয় না, সবগুলো টলা উঠে যেতেছে। রাস্তার একদম মানে কোথাও কোথাও আপনার উঠে গেছে, এগুলো আপনার পায়ের সাথে লাগলে উঠে যাচ্ছে। আমরা ঠিকাদারে বলছি মাটিগুলো সাফ করি, সুন্দর করে হিট জ্বালাটা দেন, তাহলে এগুলো কয়দিন টিকসই করবে। কিন্তু টিকাটা আমাদের কথা রাখো, এটা উঠান যাইতো না। কণা দিছে, কণা দিবার পরে কণা ডলা হিরে হয়েছে মাড়ি ফালানো, মাড়ি না ফালায় মাড়ির উপর দিয়ে কেরাসিন তেল দিছে, কেরাসিন তেল দিয়ে 3 দিন বা 4 দিন পরে আমার ফিস ঢালাই হয়েছে। এখন টল্লা উঠে আর কিছু জান না। এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী দাবি করেন, কিছু উৎসুক মানুষ কার্পেটিং তুলে ফেলেছে। আমাদের ল্যাব সিনিয়র ইঞ্জিনিয়ার এক্সেল অফিস থেকে আসছে, তেনারা পরে রাস্তার থিকনেস চেক করেছে। তারা এবার যে 20 মিলিমিটার থিকনেস পেয়েছে 25-এর স্থলে, বাদ বাকিটা তাদেরকে চিনি দেওয়া হয়েছে। তারা আমার সাথে গতকালকেও কথা হয়েছে, সে বলছে সাইডে আমার মালামাল আছে, ওয়েদারটা ভালো হয়ে আমি করে দেবো, এবং তাদের কাজটা এখনো অনগোয়িং, শেষ হয় নাই। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। শরীয়তপুর জেলা সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপিতে ঘোষিত 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি এবং আসন্ন আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঙ্গারিয়া ইউনিয়নের পাকার মাথায় আয়োজিত বৃক্ষরোপণের উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদের মোড়লের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবদলের সহসভাপতি সোহেল সর্দারের সঞ্চালনায় বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট এনামুল হক এনাম, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক মোল্লা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 4 প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতরাতে শহরের নতুন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরিকৃত দইয়ের পাত্রে বিএসটিআইয়ের মোড়ক উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত লেবেল না থাকায় 3টি হোটেলকে 3 লাখ এবং একটি বেকারিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালত দিনাজপুরের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ আলী, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, মডেল থানার ওসি তদন্ত শহীদুল ইসলাম ছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর চেকপোস্টে অভিযান চালিয়ে 216 পিস ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় ট্রাক এবং 2 ভারতীয় নাগরিককে আটক করেছে সাতক্ষীরা বিজিবি 33 ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার সাতক্ষীরা বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের পণ্য প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দরে ভারতের ভোজাডাঙ্গা বন্দর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তল্লাশি চালিয়ে ডায়মন্ডের নাকফুলগুলো জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাক চালক শর্মেশ দাস ও সহযোগী রাম মণ্ডলকে আটক করা হয়েছে। বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনের সঙ্গে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড পূর্ব জোনের উদ্যোগে দ্বীপের 100টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, টানা বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহে দুর্ভোগে পড়া পরিবারগুলোর জন্য এই সহায়তা দেওয়া হয়। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় সময়ে উপকূলীয় মানুষের পাশে থেকে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে এখনও পানিবন্দী অনেক মানুষ, বিশেষ করে আমিরাবাদ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে বহু পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করেছে আমিরাবাদ ইসলামিক মডেল সোসাইটি। সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন হিরু বলেন, দুর্গত মানুষের কষ্ট লাঘবে সকাল থেকে রাত পর্যন্ত
ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় মাদক বিরোধী জনসচেতনতা তৈরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা এলাকার মাদক সেবন, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ তুলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সভা শেষে দস্যু নারায়ণপুর বাজার সহ আশপাশের এলাকায় মাদক বিরোধী সচেতনতামূলক র্যালি বের করা হয়। আমরা মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার। আমরা দস্যু নারায়ণপুরবাসী এক হয়ে সবাই মাদকের বিরুদ্ধে, মাদককে জিরো টলারেন্স আনার জন্য আমরা সবাই এক হয়েছি। যারা মাদকের সাথে যুক্ত আছে তাদেরকে শেষবারের মতো হুঁশিয়ারি দেওয়ার জন্য আজকে আমরা এখানে মিটিং করতেছি।